মর্নিং সবাইকে পোখরা থেকে। তো আজকে আমাদের পোখরাতে ডে 2 আর ট্যুরের ডে 3 বলতে পারি। তো আজকে আমরা সকালে একটু জলদি উঠেছিলাম, কারণ ওখান থেকে আমাদের হোটেলের ছাদ থেকে পুরো অন্নপূর্ণার যে মাউন্টেন রেঞ্জটা পুরো দেখা যাচ্ছিল। তো আমাদের এই মোবাইল ক্যামেরায় ক্যাপচার হবে না বলে মানে দেখাতে পারছি না, কিন্তু কিছু ছবি তুলেছি, আপনাদের দেখাবো সেটা। এই ভিউটাই আমরা যখন সারানকোট যাব বা গান্দ্রুক যাব তখন আরও ভালোভাবে পাবো। তো এই ভিউটা সত্যি অসাধারণ। তাই আমি বলবো যে পোখরা একটা সিটি যেটা কম্বিনেশন অফ এভরিথিং, মানে লেক আছে, ভালো আপনার রেস্টুরেন্ট আছে, পাব আছে, একটা ভালো সব রকমের ট্যুরিস্ট বা সব রকমের দেশের ট্যুরিস্টের একটা কালচার এখানে পাবেন, প্লাস একটা সুন্দর একটা ফেওয়া লেক, এই লেকটা আছে, এবং অনেক ভিজিটিং স্পট আছে যেগুলো মানে আমি ভিডিও দেখিয়েছি, রাইট? যে মহেন্দ্র কেভ গেছিলাম, বা এখানে যেটা আমরা গুপ্তেশ্বর টেম্পল দেখলাম, এগুলো সত্যি কিন্তু একটা মানে অনবদ্য জিনিস। অত নিচে গিয়ে সেখান থেকে এই যে ভিউটাকে ক্যাপচার করলাম। তো এখানে এই যে মাউন্টেনের ভিউ অত্যন্ত অসাধারণ। তো এই ভিউগুলো আরও বেটার পাবো। তো এখন আমাদের যেটা প্ল্যান আছে, যখন ব্রেকফাস্ট করে নেবো, কারণ আজকে আমরা কালকে দেখলাম যে উরুগুয়ে থেকেও 70 জনের একটা টিম এসছে, তারা ট্রেকিংয়ের জন্য যাবে আর কি। তো দেখুন আজ কত বাইরে থেকে লোকও আমাদের একটা প্রতিবেশী দেশে আজ তারা আসছে এক্সপ্লোর করতে, সেটা সত্যিই ভাবা যায় না। আর তো আমরা জলদি ব্রেকফাস্টটা সেরে নেবো আজকে সারানকোট যাওয়া আছে, তার আগে চেষ্টা করছি 2-1টা যদি আরও স্পট ভিজিট করা যায়, তো সেই জন্য সেভাবে প্ল্যানটা সারছি আর কি। তো চলুন এখন ব্রেকফাস্টে যাওয়া যাক। আমাদের হোটেল থেকে একটু দূরেই, মানে সামনেই বলতে পারি, এই জায়গাটা এলাম একটা সুন্দর ঘাট। তো এটা হচ্ছে স্টার্টিং অফ দ্য ফেওয়া লেক, মানে এই দিক থেকে লেকটা স্টার্ট হয়েছে জাস্ট। তো এখান থেকে অনেকে বোটিং করে যাচ্ছেন এখান থেকে। তো এই ঘাট থেকে বোট ছাড়ছে এবং একটা খুব ভালো ফটো স্পট আছে এখানে। এই উপরে দেখুন পুরোটাই এটা জঙ্গলময় পাহাড়। আর ওই উপরে দেখতে পাচ্ছেন কি জানি না, ওখানে একটা শিবা স্ট্যাচু আছে। তো ওই শিবা স্ট্যাচুর সাথে একটা বুদ্ধ স্তূপাও আছে, শান্তি স্তূপা। তো ওখানে আমাদের আজকে ভিজিট করার প্ল্যান আছে, দেখি ওটা হয়ে ওঠে কিনা। তো এবার এই সামনে যে রোড, এই সামনের রোড থেকেই অ্যাকচুয়ালি মেন ফেওয়া লেকের যে মেন ঘাট এবং মার্কেট এরিয়া, ওই দিকে যাওয়া যাচ্ছে। তো এইটা মোটামুটি যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে স্ট্রিট নাম্বার 6-7। আর মেন যে স্ট্রিটগুলো সেগুলো হচ্ছে 15-14 ওই এরিয়াটা। তো বেশ ভালো জায়গাটা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। এখন অবধি নেপাল খুব ভালোই লেগেছে, এই বিশেষ করে এই পোখরা। তো আজকে আমাদের হোটেল থেকে চেক আউট করে এখান থেকে সারানকোটের জন্য বেরিয়ে যাব। তো যেটা বললাম আর কি, যে ওই উপরে যদি বুদ্ধা ওটা দেখতে পারি তাহলে ভালোই হয়। তো এখন যাই, হোটেলে ফিরে যাই, ব্যাগ এগুলো গুছিয়ে নিই, কারণ আমাদেরকে 11টার সময় চেক আউট করে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে আর কি। ध्यान আজকে ডে 3, আমরা এখন পোখরায় আছি। পোখরা থেকে আজ আমরা সারানকোট যাব। তার আগে আমরা একটা এখানে বুদ্ধা স্ট্যাচু আছে, ওটা দেখে তারপরে এখানে লাঞ্চ করে বেরিয়ে যাব। জয় পোখরা, জয়। এখন আমরা চলেছি বুদ্ধ স্ট্যাচু, এবং এখানে একটা শিবের স্ট্যাচু আছে বড়, সেটা দেখার জন্য। ওটা ফেওয়া লেক থেকে উপরের দিকে দেখা যায়। তো সেটাই আমরা ঘুরে পাহাড়ের পথ বেয়ে উঠবো, ওই পাহাড়টা টপে হবে মনে হচ্ছে। তো সেই জন্যই সকালে বেরিয়েছি আমরা এখন। এটা আমাদের 3 নম্বর দিন হচ্ছে টোটাল ট্যুরের, এবং পোখরাতে এটা আমাদের
সেকেন্ড না থার্ড দিনও বলতে পারি। তো কালকে এই রাস্তা দিয়েই আমরা গুপ্তেশ্বর মন্দির বা ওই জায়গাগুলো গেছি, সেম রোডটাই। এটা এই রাস্তাটাই আমাদের লুম্বিনী থেকে পোখরা হয়ে আসছে আর কি। এখন এইটা দিয়ে উঠবো, মেন রাস্তা ছেড়ে আমরা এখন এই রাস্তাটা দিয়ে উপরে উঠবো। রাস্তাটা খুবই আফিল এখানে। পেছনে আমাদের পার্কিং হয়ে গেল। পার্কিংয়ের পর এই যে শিবা স্ট্যাচু দেখতে বাকি রাস্তাটা হাঁটা রাস্তা, তখন হেঁটেই ওই পথে এগোচ্ছি। সামনে অনেকটাই রাস্তা আছে মনে হচ্ছে এবং বেশ চড়াই রাস্তা। এই যে রাস্তা চলে যায় সামনে। আজকে রোদ ভালোই আছে এবং গরমও করছে। ওপরটা হয়তো একটু ঠান্ডা হতে পারে। বেশ ভালো মতো খাড়াই পথ আছে এখানে। অনেকে আর একটা এখানকার লোকাল গাড়ি ভাড়া করছেন উপরে যাওয়ার জন্য। আমাদের নিজেদের যে গাড়ি সেটা আসতে দেবে না। এখান থেকে ফার্স্ট ভিউ পাওয়া গেল শিব মন্দিরের। আর এর নিচেই হচ্ছে ফেওয়া লেক। এটা ফেওয়া লেকের আদার পার্টটা, মানে লাস্ট পার্ট বলতে পারি। খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে ফেওয়া লেকটা। এই পার্টটা এসে জল কমে গিয়ে একটা নদী টাইপের বেরিয়েছে ফেওয়া লেক থেকে। এখান থেকে বেশ ভালো ভিউ আসছে ফেওয়া লেকের। ওখানে টপে হচ্ছে শিবের মন্দিরটা, ওখানে যাবো এবার নেক্সট। এখান থেকে সিঁড়ি চড়াই করে উঠতে হবে। আবার পথ ওঠা শুরু করলাম। এই পুমদিকোট শিব মূর্তিটা হলো পোখরার একদম উপরে একটি পাহাড়ের চূড়ায় বসানো বিশাল শিব ঠাকুরের মূর্তি। এটি প্রায় 51 ফুট লম্বা আর পুরো বেস সহ মিলে প্রায় 108 ফুট উচ্চতা। এখান থেকে পোখরা শহর, ফেওয়া লেক আর দূরে অন্নপূর্ণা আর মৎস্যকুচুর পাহাড় দেখা যায়। এক কথায় একটা অসাধারণ ভিউ। জায়গাটি শুধু ধর্মীয় না, একটা শান্ত পরিবেশও আছে এখান থেকে। আর এখানে দাঁড়িয়ে থাকলেই মনটা খুব যেন ঠান্ডা হয়ে যায়। हर हर महादेव। फाइनली महादेवेर मूर्तिर ओखाने এখানে সব শিবের লিঙ্গ করা রয়েছে এবং এখান থেকে সিটিটা দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর ওইখানে দেখুন শান্তি স্তূপা দেখা যাচ্ছে। এখান থেকে দেখুন লেকেরও ভিউ পাওয়া যাচ্ছে সুন্দর, ফেওয়া লেকেরও। দেখুন শিবের কত বড় ডমরু। এই জায়গাটায় অবশ্যই আসবেন যখন পোখরা ঘুরতে আসবেন। তো এই শিবের যে এত বড় স্ট্যাচুটা প্লাস ওখানে যে শান্তি স্তূপাটা রয়েছে এটা কিন্তু একসাথে কভার করবেন। এটা খুবই ভালো জায়গা। এখান থেকে বেশ ভালো আপনি পোখরা সিটিটার ভিউ পাবেন, পোখরার যে এয়ারপোর্ট তার রানওয়ে প্লাস যে ফেওয়া লেক এবং সিটির একটা দুর্দান্ত ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। ওই দেখুন শান্তি স্তূপটা দেখা যাচ্ছে এখান থেকে।
হলো লেক, আর এইদিকে সিটি। তো এখানে এই শিবা স্ট্যাচু দেখার জন্য কিন্তু কোনো টিকিট নেই, তো কোনো টিকিট বা এন্ট্রি ফি কিছু নেই দেখলাম, এটা একটা ভালো জিনিস। এবার সামনে যে বুদ্ধ স্ট্যাচু যাচ্ছি বা বুদ্ধ শান্তি স্তূপা, সেখানে কি ব্যাপার আমি যাই না, তাও একবার ঘুরে আসি। বুদ্ধ স্তূপা দেখার জন্য এখানে ড্রাইভার স্যার দাঁড় করে দিলেন গাড়িটা, কারণ এখান থেকে বললেন যে কোনো হাইট চড়তে হবে না, আমরা প্যারালালি উঠে যাবো এরকম ডাইরেক্ট, দিয়ে পরে ওইদিকে নিচে নামার আছে, তাই জন্য এইখান থেকে যাওয়াটা খুব ইজি হবে। এখান থেকেও ফেয়ার লেকের একটা দুর্দান্ত ভিউ আসছে, পরিষ্কার লেকটাকে দেখা যাচ্ছে, বেশ বড় একটা ফর্মে, পুরো ওইদিকে দূরে সুন্দর পোখরা সিটি, আর এদিকে সুন্দর লেক। সবাই হাঁটতে থাকো, এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে মনে হচ্ছে, লেকের দুর্দান্ত ভিউ আসছে এখান থেকে। এই দেখুন এখানে স্তূপাটা, আর এটা যাওয়ার জন্য রাস্তাটা বেশ ঢালু আছে, নিচে অনেকগুলো স্টেপ সিঁড়ি দিয়ে যেতে হবে, তাও বলবো ওঠা অপেক্ষা নামা সহজ, তাই এই রুটটা আমি বলবো বেটার। এটা বেশ জঙ্গলের মধ্যে দিয়ে রুট, এবং এই রাস্তায় বেশি লোক নেই, কারণ এই রুটটা হয়তো অনেকেই জানেন না। এখানে কিন্তু এই মুহূর্তে ওয়েদার খুবই হট অ্যান্ড হিউমিড, হয়তো রাতের দিকে আবার বৃষ্টি হতে পারে, গরমটা ব্যাপক রয়েছে এবং যথেষ্ট হিউমিড। এই স্ট্রেচটা বেশ সুন্দর, এখানে বেশ জঙ্গল রয়েছে, এখান দিয়ে রাস্তাটা, আর ওই দেখুন স্তূপাটা উপরে। ছায়াও রয়েছে বেশ, তাই এইখানটা দিয়ে হাঁটতে বেশ আরাম লাগছে। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখুন, ব্লু কালারের, এইদিকেও আছে এই ফুলগুলো, আর এই সামনে স্তূপার কি সুন্দর ভিউ। তো ওখানে পিস পাহাড়ের সামনে ভিডিও বা টিকটক করে অ্যালাউ নাই, তাই জন্য ওখানে বেশি ভিডিও আর করলাম না। এখান থেকে এখন নেমে যাচ্ছি, এটা ঠিক জিনিস, কারণ যখন আমি ওই যে লর্ড শিবা স্ট্যাচুর ওখানে গেছিলাম, ওখানে প্রচুর লোক দেখলাম টিকটক বানাচ্ছেন, রিল বানাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, তো সেই জন্য এই নিয়মটা করা, কারণ এগুলো যতই হোক একটা ধর্মীয় বা ধার্মিক প্লেস, তো সেখানে একটা শৃঙ্খলা বজায় রাখা ভালো। তো এটা আমি বলবো ঠিকই নিয়ম, ছবি তুলুন, শান্তিতে চলে আসুন, এটাই ঠিক। আর আমরা এই পথ ধরে ধীরে ধীরে নেমে যাবো এখন নিচের দিকে। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্টও রয়েছে, কেউ খাওয়া দাওয়া করতে চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এইটা দিয়ে মনে হয় আমাদের এক্সিট। চলুন নিচে গিয়ে দেখা হচ্ছে, গাড়ি ওখানে গিয়ে আবার ক্যামেরা অন করব। এখন আমরা স্তূপা দিকে যাচ্ছি সিটির দিকে, সিটির ওখানে আমাদের লাঞ্চ করব, এবং আমাদের যে ব্যাগগুলো সেগুলো ওখান থেকে তুলতে হবে। তো মোটামুটি সেটা করার পরে আমরা সারান করে বেরিয়ে যাবো। আমাদের মাল লোড হয়ে গেল, যে লাগেজটা আমাদের তোলার কথা ছিল সেটা আমরা তুলে নিলাম ব্যাগে, আর আমাদের এই যে গ্রুপ তারা এখন ওখানে রেস্টুরেন্টে লাঞ্চ করছে, আমিও গিয়ে এখন জয়েন করব, তারপরে আমরা সারানপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এখনের জন্য বাই বাই এই হোটেলটাকে, আবার ফিরে এসে এই হোটেলেই থাকতে হবে একদিন, যেদিন আমরা মুক্তিনাথ থেকে ফিরবো। চলুন এখন রেস্টুরেন্টে চিকেন এখানে এলাম লাঞ্চ করতে, আমাদের টিমের বাকিরাও অলরেডি এসে গেছে। আমাদের লাঞ্চ হয়ে গেল এখানে এই রেস্টুরেন্টে, যেটা খেলাম খাওয়া দাওয়া মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না বলবো। মোমোস বা এই আইটেমগুলো ভালো ছিল, বাট ইন্ডিয়ান যে কোনো খাবারই দেখলাম অতটা ভালো করতে পারিনি। তো যাই হোক, এবার আমাদের যে গাড়ি সেটা আসছে এখন, এবার আমরা সারানপুরের উদ্দেশ্যে
জার্নি শুরু করবো। সারানকোট স্টার্ট করছি এখান থেকে। ও এটা পুরা পাহাড় না 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 রাইটে ছিল হ্যাঁ। से दूर है क्या ये? सहारनपुर यही है, यहाँ से भी दिखाई दे रहा है। वेलकम ड्रिंक नाउ। তো আমরা সারানকোট পৌঁছে গেলাম। সারানকোটের এখানে হোটেলে চেক ইন করলাম। তো হোটেলটা বেশ ভালো এখানে, সারানকোটের হিসেবে সারানকোটের বেস্ট হোটেল এটা। কিন্তু এটা মেন যে সারানকোট সেখান থেকে 2.5 কিলোমিটার নিচে, ঠিক আছে। তো আমি বলবো সারানকোট জার্নি তো কিছুই না, মানে খুবই ইজি, মানে আপনার আধ ঘন্টাও লাগলো না আমাদের পুরো পৌঁছতে এখানে। আর এখানে থাকাটা ঠিক হলো কিনা বা একটা এক্সট্রা দিন মানে আমাদের একটা দিন বেকার গেল কিনা সেটা নিয়ে আপনাদের বলবো কালকে। আমার তো মনে হচ্ছে যে এটা না এলেও হতো হয়তো, মানে জাস্ট পোখরারি অ্যারাউন্ডে আর সানরাইজ দেখার জন্য সকাল 5টায় উঠে দেখা যায় ঠিক আছে, কিন্তু সেটার জন্য কতজন প্রস্তুত বা মানে সেই সময় ঠিক উঠে এটা উপলব্ধি করাটা সেটাও একটা ব্যাপার থাকে। তো সেটা যাই হোক। তো এখন এই যে বেসিক্যালি এটা রিল্যাক্সিং হলো আমাদের, কিন্তু রিল্যাক্সিংটা মুক্তিনাথ থেকে ফিরে এসে করলে আমার মতে ভালো হতো, কারণ ওটা অনেকটা জার্নি সেরে আমরা ফিরতাম, তখন রিল্যাক্সিং হয়ে আপনি আবার মানে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হলে সেটা একটা অন্য ব্যাপার হতো। সেটা যাই হোক, প্রথমবার আসা হয়েছে তো এগুলো প্ল্যানগুলো একটু বোঝা মুশকিল, বা হয়তো ভালো হতেও পারে, জানা নেই। তো যাই উপরে হোটেল রুমে যাই এখন। রাত্রেবেলা পুলের একটা বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, ভেতরে একটা লাইটও চালিয়ে রেখেছে, আর ওইদিকে আছে একটা পার্ক টাইপের এরিয়া। তো এই পার্কটা ঠিক পুলের পাশেই। একটু বৃষ্টি হচ্ছে এখানে এখন, আজ কিন্তু সকাল থেকেও বৃষ্টি হয়েছে দেখেছি, রাত্রে হয়তো আবার নামাতে পারে। এইটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট জায়গা আছে পার্ক টাইপের, আর ওই যে বাড়িটা দেখছেন ওইদিকে লাস্টে সেটা হচ্ছে স্পা। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এরিয়াটা, আর এগুলো সব রুমগুলো আর কি। হোটেলটা বেশ ভালো বলবো, কিন্তু মেন যে সারানকোট সেটা এখান থেকে আরও 2.5 কিলোমিটার এগিয়ে। আর এখান থেকে দেখুন পোখরা সিটির একটা ভিউ পাওয়া যাচ্ছে বেশ ভালো ওপর থেকে। তো এই দুটো পার্ট আছে দেখলাম, এদিকে কিছুটা সিটা ছড়িয়ে রয়েছে এবং এরই ডান দিকে মানে পূর্ব দিকে সিটির অনেকটা ভিউ আছে। তো কালকে সকালে যখন
সকালে যখন ওঠা হবে তখন যেটা আমি দেখলাম, আশা করা যায় যে এই দিকে মানে পুরো মাউন্টেন রেঞ্জটা দেখতে পাওয়া যেতে পারে। তো যদি ক্লিয়ার স্কাই থাকে, তো আমি চাই যেন আজকে রাতেই বৃষ্টিটা হয়ে যাক, যাতে মেঘ না থাকে বেশি, তাহলে সকালে ভিউটা পাওয়া যাবে। এখন বৃষ্টিটা জোর নামালো, ভেতরে চলে যায় দেখি কোথাও। এই দেখুন, এটা পূর্ব সাইড থেকে পোখরা শহরের ভিউ, নাইটের ভিউটা দুর্দান্ত লাগছে। এটা ফোনের ক্যামেরাতেই ঠিক আছে, ডিএসএলআরে তুলতে গেলে অনেক অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন। এখানে বৃষ্টি পড়ছে, এখন হোটেলের রুমের দিকে এগিয়ে যাই। গুড মর্নিং ফ্রম সারানকোট। তো আমাদের সারানকোটের যে জন্য আসা সেটা কিছুই হলো না বলতে গেলে, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে রাতভর এবং কোনো ভিজিবিলিটি নেই, মানে সামনের কিছুটা দূরত্ব অব্দিও দেখা যাচ্ছে না কিছু। তো ভিউ পাওয়ার জন্য যে আসা এবং সানরাইজ দেখার জন্য, তো সেটাই কিছুই হলো না। তো এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে রাতভর এবং আবহাওয়াটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমরা নিচে ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে ভাবা যাক যে কটার দিকে বেরোনো যাবে এখান থেকে, কারণ আমাদের কাছে গান্দ্রুক যেতে হবে। তো গান্দ্রুকেও যদি ধরুন ওখানে বৃষ্টি হচ্ছে, তাহলে ওখানেও রোড স্লিপারি থাকবে এবং যাতায়াতটা কীভাবে হবে সেটা একবার ডিসকাস করে নিতে হবে ড্রাইভার সাহেবের সাথে। তো আপাতত ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, তারপরে ডিসিশনগুলো নেওয়া যাক। ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের। ব্রেকফাস্ট এখানে ভালোই ছিল, অনেক ধরনের অপশানস ছিল। তো এখনও তো ওয়েদার খুব একটা ক্লিয়ার হয়নি, বাট একটা ভালো জিনিস হচ্ছে যে বৃষ্টিটা থেমে গেছে। তাই আমাদের হোটেল থেকে বেরিয়ে এই সামনে ভিউটা দেখার কথা, কিন্তু সেরকম আজকে কিছু একটা ভিউ নেই। তো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, দেখা যাক লাক কেমন থাকে। তো এবার আমরা রেডি হয়ে চেক আউট করে নেবো এবং গান্দ্রুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর কি। আমরা এখন বেরোচ্ছি গান্দ্রুকের উদ্দেশ্যে, মাল সব লোড হয়ে গেল। তো সারানকোট থেকে গান্দ্রুক যাত্রা নিয়ে ফিরে আসছি পরের ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের এপিসোডে।